মাত্র 5 মিনিটের ভিতরে এই সুন্দর নাস্তাটি করতে পারেন। কিভাবে দেখুন কি মুসমুসে হয়েছে আর এতটা স্বাদ হয়েছে, মুখে লাগিয়ে লেগে থাকার মতন। দেখুন ভিডিওটার ভিতরে আমি বলে দিব না কি কারণে এত মজা হয়েছে, আমি কি কি এতে অ্যাড করেছি। আমি অবশ্যই আপনাদের সবকিছু শেয়ার করব। আমার বাসায় কিছু ডাল ছিল পড়ে থাকা, সেটা ফালাই না দিয়ে আমি বিকেলের জন্য বাচ্চাদের জন্য একটা নাস্তা তৈরি করে ফেললাম। খেতেও খুব মজা লাগছে আর ফালাইও দেওয়া লাগলো না, অকুচায়ও করা হলো না। কি করলাম, প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা পর্যন্ত, তারপরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি শিলপাটা দিয়ে সুন্দর করে বেটে নেব। ব্লেন্ডার দেই নাই, শিলপাটা দিলেই ভালো হয়, কারণ পেয়েছি যেহেতু ভাজবো এর জন্য একটু দানা দানা থাকা দরকার। আমি দানা দানাই রেখেছিলাম। এখানে আমি 2 চা চামচ আটা দিয়েছি, আপনার ময়দা থাকলে ময়দা দিতে পারেন। আমি এখানে আটা দিয়েছি আর হলুদ দিয়েছি। তারপরে আমি একটু কম দিয়েছি, কারণ হলুদ বেশি দিলে আবার তিতে লাগবে, এর জন্য আমি এবার গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ সস দিয়ে খেতে একটু ঝাল ঝাল ভালোই লাগবে। এর জন্য আপনারা যদি ঝাল না খেতে পারেন অল্প করে দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়া লাগে, কারণ এটা আপনার পেঁয়াজও বানাবো, তো এর জন্য পেঁয়াজটা আমি ভালো করে ঝুরঝুরে করে হাত থেকে ঝুরঝুরে বানিয়ে তারপরে দিয়েছি। তারপরে কিছু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তোমরা দেখেন কাঁচামরিচটা দিলে হয় কি, মানে একটু জালের পরিমাণ, মানে আমার জালটা বেশি পছন্দ, এর জন্য আমি জালটা একটু বেশি দিয়েছি। আপনারা যাতে জাল কম পছন্দ করেন আপনারা কম দেবেন, আপনাদের ইচ্ছা মতন দেবেন। তারপর আমি রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে এখন এটা হাত থেকে ভালো করে মেখে নিতে হবে। আমি আপনাদের একটু চামচ দিয়ে দেখালাম, তারপরে আমি ক্যামেরা অফে আমি ভালো করে হাত থেকে ভালো করে মেখে নিয়ে তারপরে দিব। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন আমি কি কি অ্যাড করেছি আর এতটা মজা কিসের জন্য হয়েছে। আমি ভিডিওর মাঝে আপনাদেরকে সব বলে দেব কি কি আমি দিয়েছি। ফ্রাই প্যানে তারপরে আমি তেল দিয়েছি। তেল আমি অতিরিক্ত দিইনি, অল্প দিয়েছি, কারণ তেল বাসি হলে আমাদের বাসা ওইটা দিয়ে তরকারি রান্না করা হয় না, এর জন্য। তারপরে আমি ছোট ছোট করে কুটো কুটো করে দিয়েছি, বেশি বড় করে না, একদমই ছোট ছোট করে ঘুরে সব জায়গায় দিয়ে দিতেছি। দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দিয়ে দিলাম। এখন হাতে তেল ছেটে, এর জন্য আমি কি করছি, খুন্তির মাথায় করে আমি মানে ভালো করে টোয়া বানিয়ে আমি দিয়ে দিলাম। যেহেতু তেলের ছিটে আমার হাতে লাগবে না, মাঝে আমার তেলের ছিটে হাতে লাগছিল, এর জন্য আমি এখন খুন্তির মাধ্যমে দিতেছি। আপনারাও আমার মতন এই রকমের টেকনিক ব্যবহার করেন, দেখবেন আপনাদের হাতেও তেল ছিটবে না, এই আর কি। তারপর দেখুন আস্তে আস্তে এখন এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। সাথে থাকুন, দেখতে থাকুন। পেঁয়াজিটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে, আমার বাচ্চাও অনেক পছন্দ করে। এটা মুসমুসে করে একদম ভাজবো, দেখেন। তারপরে সস দিয়ে খেতে খুবই মজা লাগে। আর আমার এরকম মুসমুসে হয়েছে কিসের জন্য, আমি এটা আপনাদের ভিডিওর মাঝে আমি বলে দিব কি কারণে এরকমের হয়েছে, আমি কি করেছি ভিতরে। আস্তে আস্তে আমি এখন এই পুট করে উল্টিয়ে দেবো, যে ওই সাইডটা বেশি আবার না পড়ে যায়, এই সাইডটা ঠিকই না যায়। দেখুন আমি মানে উল্টাইতে পারতেছি না। আমার ভিডিওটা কিন্তু একদম নতুন, যারা পারে না কিছু রান্না করতে তাদের জন্য। আর তোমরা যারা একদম বেশি এক্সপার্ট, আমি কিন্তু তোমাদের জন্য দেই নাই, কারণ আমার থেকে হয়তো তোমাদের রান্নাটাই খুবই ভালো হবে। আমি এটা দিয়েছি যারা একদমই পারে না তাদের জন্য। তোমরা তোমরা দেখে শিখে নিতে পারবা যে আমার মতন করে। সন্ধ্যায় খালি মুখে বসে থাকবা, তার থেকে টুকিটাকি নাস্তা বানানো শিখে রাখলে নিজেও কিছু তৈরি করে খাওয়া যায়, কিংবা বাসার অন্যদেরও কিছু খাওয়ানো যায়। এর জন্য আমি চাচ্ছি যে আমি টুকিটাকি কিছু মানে রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। আমার এই মানে পেজিটা বাজারটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবা। কোনো ভুল ত্রুটি হলে আমাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো, কারণ তোমরা যদি না বলো আমি কিভাবে বুঝবো যে আমারটা ঠিক হয়েছে কি হয় নাই। দেখো সুন্দর করে বাচ্চাগুলো হয়ে গেছে। এখন আমি প্লেটে করে টিস্যু পেপার দিয়ে তার উপরে আমি সুন্দর করে পেঁচুগুলো উঠাইতেছি, কারণ পেঁচিতে অনেক তেল, টিস্যুতে তেলটা খেয়ে ফেলবে, এর জন্য।
দেখুন আস্তে আস্তে আমি সম্পূর্ণ উঠে ফেলাইতেছি। আর আপনার আমার চ্যানেলটা নতুন, আর আমিও এই ভিডিও নতুন করি, আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমার পাশে না থাকো, আমি একা একা কখনো এগিয়ে যেতে পারবো না। আর হ্যাঁ, তোমরা যে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছো তাদের কাছে তো আমি বলেছিলাম যে আমি বলবো কি কারণে আমার পেজগুলো এত মুচমুচে হয়েছে, সেটা আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ডালের ভিতরে যদি তোমরা আটা কিংবা ময়দা অ্যাড করো, তাহলে তোমার পেজিটা সত্যি খুব মুচমুচে হয়ে যাবে, বাজে পরে একটার সাথে একটা লেগে থাকবে। আর যদি আটা কিংবা ময়দা ব্যবহার না করো কিংবা বেসন, তাহলে তোমাদের পেজিটা ভেঙে যাবে, বাজার সময় মিলিয়ে যাবে। আমার একবার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, তারপর আরও কিছু ছিল, এটা আবার নতুন করে আবার তেল গরম করে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, কারণ আমার হাতে তেল একবার লেগেছে, সেটা তো তোমাদের প্রথমেই বলেছিলাম। এখন তোমরা আমার ভিডিওটা যারা দেখেছো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবা, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যে দ্বিতীয়বার আবার ভিডিও দিলে তোমাদের কাছে যেতে পারে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর ছোট ছোট মিনি কিচেনের রান্নাও আমার ভিডিওতে পাবা, যা দেখে বাচ্চারা অনেক আনন্দ পাবে, আর তোমরাও সেই ছোটোবেলার স্মৃতির দিকে ফিরে যেতে পারবা সেই রান্নাগুলো দেখে। আর আমারও সত্যি ছোটোবেলা সেই রান্নাগুলো অনেক মিস করি, এর জন্য কী করলাম, মিনি কিচেনে ছোটো ছোটো হাঁড়ি পাতিলে রান্না করা শুরু করব। তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমার পেঁচিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেল, এখন আমাদের মা মেয়ের খাবার পালা। তোমাদের সবার আমাদের বাসায় দাওয়াত রইল, তোমরা চলে আসবা অবশ্যই।